হার স্টোরি চলচ্চিত্রটি চায়নার দর্শক বিশেষ করে নারীদের মাঝে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। নারীবাদী চলচ্চিত্র হিসেবে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছে কমেডি ঘরানার এই চলচ্চিত্রটি। চায়নার কমিউনিস্ট সরকার প্রকাশ্যে নারীবাদ বিরোধী অবস্থান নিলেও তাদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে এই চলচ্চিত্রটি। চায়নার বক্স অফিসে ইতিহাসের অন্যতম হিট চলচ্চিত্রের তকমা পেয়েছে কমেডি ঘরানার হার স্টোরি চলচ্চিত্রটি। সাংহাইয়ে বসবাসরত মা মেয়েকে ঘিরে চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে। আধুনিক যুগে সন্তানদের বড় করতে গিয়ে একজন মা কি ধরনের প্রতিকূলতার সম্মুখীন হন তাই তুলে ধরা হয়েছে হার স্টোরিতে। ডিভোর্স, ডেটিং এবং ক্যারিয়ার নিয়ে সংগ্রাম এই চলচ্চিত্রকে করে তুলেছে সার্বজনীন। দৈনন্দিন জীবনে একজন মানুষ কি বাস্তব পরিস্থিতির মুখোমুখি হয় তা তুলে ধরা হয়েছে চরিত্রগুলোর মধ্য দিয়ে। এই চলচ্চিত্রটি এরই মধ্যে নারীবাদী হিসেবে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে বারবির চাইনিজ সংস্করণ আখ্যা দিয়েছে। হাসি কৌতুকের মধ্য দিয়ে সমাজে নারীদের বৈষম্যের শিকার হওয়া এবং সমান অধিকারের দাবি উঠে এসেছে চরিত্রগুলোর সংলাপের মধ্য দিয়ে। নিকো টুমাক নামে এই নারী ৮ বছর ধরে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে কাজ করছেন। চায়নার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, তবে দেশটির নেতৃস্থানীয় পদে একজন নারীও নেই। চায়নার সংবিধানে নারী পুরুষ সমান অধিকারের কথা উল্লেখ থাকলেও দেশটির কমিউনিস্ট সরকার নারীবাদের বিষয়ে বরাবরই প্রকাশ্যে হস্তক্ষেপ করে থাকে। অ্যালেক্স ওয়াং এর মতো অনেক নারী এখন সাহস করে নিজেদের অধিকারের বিষয়ে কথা বলছেন। নিকো টুমাক জানান, এই চলচ্চিত্রটির কারণে নারীবাদের মতো বিষয়গুলো নিয়ে কথা বলা অনেকটাই সহজ হয়ে গেছে। চায়নায় কমেডিয়ানরা কি বিষয় নিয়ে মজা করতে পারবেন আর কি বিষয় নিয়ে মজা করতে পারবেন না তার সুনির্দিষ্ট তালিকা রয়েছে। বিশেষ করে সামরিক বাহিনী ও রাজনীতিবিদদের নিয়ে মজা করলে শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হার স্টোরির ক্ষেত্রে এখন পর্যন্ত এমন কিছু লক্ষ্য করা যায়নি, বরং কমিউনিস্ট পার্টির প্রধান সংবাদপত্র চলচ্চিত্রটির প্রশংসা করেছে। সাধারণ দর্শক থেকে শুরু করে বিশ্লেষকেরা মনে করছেন হয়তো এর মধ্য দিয়েই চায়নায় নারীবাদ নতুনভাবে ছড়িয়ে পড়বে। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।